ধরুন এবছর বিশ্বকাপ আর্জেন্টিনাই নিয়েছে, এরপর আপনি সংবাদে দেখলেন যে ফিফার প্রেসিডেন্ট ইনফ্যান্তিনোর বিরুদ্ধে উঠেছে দুর্নীতির অভিযোগ, আর সঙ্গে এও জানলেন যে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি তাকে সমর্থন জানিয়েছেন। কেমন হতো বলুন তো? গত কয়েক বছর ধরে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার প্রেসিডেন্ট ইনফ্যান্তিনোর বিভিন্ন রকম একচ্ছত্র আধিপত্য ও সিদ্ধান্ত নিয়ে অসন্তোষের বারুদ জমা হয়েছিল অনেক দিন ধরেই। ফিফার বাণিজ্যিক সত্ত্ব বেসরকারি সংস্থার কাছে বিক্রি করা থেকে শুরু করে ট্রাম্পের ফোন কল পেয়েই যুক্তরাষ্ট্রের খেলোয়াড় ফোলারিন বালোগুনের লাল কার্ড বাতিল করা, এই সমস্ত কার্যক্রম নিয়েই উয়েফা, এশিয়ার কয়েকটি দেশ এবং লাতিন আমেরিকার পরাশক্তি ব্রাজিল। কিন্তু সব বিতর্কের পরেও ইনফ্যান্তিনোর পক্ষে শক্ত অবস্থান নিয়েছে আর্জেন্টিনা। ফুটবল বিশ্লেষকদের মতে ইনফ্যান্তিনোর সঙ্গে সাম্প্রতিক সময়ে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের ঘনিষ্ঠতা এবং ইনফ্যান্তিনোর মুখে দলটির প্রশংসামূলক বক্তব্য আগুনে নতুন করে ঘি ঢেলেছে। এমনিতেই 2026 বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচগুলোতে রেফারিং নিয়ে নানা মুখরোচক গুঞ্জন কম হয়নি। মিশরের বিপক্ষে সেই গোল ভিআর চেক না করেই বাতিল করা, কিংবা সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে এমবোলোকে লাল কার্ড দেওয়া, এই সমস্ত সিদ্ধান্তগুলোই নিঃসন্দেহে বিতর্কিত ছিল। সমালোচকদের একটা বড় অংশ ক্রমাগতই আর্জেন্টিনার বিরুদ্ধে এমন অভিযোগ এনেছিল যে ফিফা নাকি তাদেরকে ফেভার দিচ্ছে। তবে সত্যি কথা বলতে এই বিতর্কগুলো আসলে আর্জেন্টিনার অসাধারণ পারফরমেন্সের ওপর একরকম অবিচারও বটে। কারণ গত 4 বছরে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা 33টি ম্যাচের মধ্যে মাত্র 4টি ম্যাচ হেরেছে, 2টি ম্যাচ ড্র করেছে, আর বাকি 27টি ম্যাচই জয়লাভ করেছে, যা মাঠের খেলায় তাদের নিখাদ আধিপত্যই প্রমাণ করে। অথচ অপ্রয়োজনীয় কিছু রেফারির বিতর্কিত সিদ্ধান্ত আর্জেন্টিনাকে অন্যান্য সমস্ত প্রতিপক্ষ দলের সামনে ভিলেন বানিয়ে তুলেছে। বর্তমানে ফিফার অভ্যন্তরে ইনফ্যান্তিনোর অবস্থা বেশ নড়বড়ে। উয়েফা সভাপতি তার পদত্যাগের দাবি তুলে কঠোর অবস্থান নিয়েছেন, যদিও আফ্রিকার বিভিন্ন দেশ ও আর্জেন্টিনা তার সমর্থনে রয়েছে। আর এমন পরিস্থিতিতে ফুটবল প্রেমীদের আড্ডায় বারবার উঠে আসছে একটি প্রশ্ন: আর্জেন্টিনা কি আসলেই খেলার দক্ষতার জোরে বারবার ফাইনালে উঠছে, নাকি ফিফার এই হাই ভোল্টেজ রাজনৈতিক সমীকরণ আর তার নেপথ্যে থাকা কূটনৈতিক হাত তাদের বারবার সফল করে দিচ্ছে? বিতর্ক যতই বাড়ুক না কেন, সাধারণ ফুটবল ভক্তদের কাছে এখনো ফুটবল মাঠের বাইরের এই নাটকীয়তাই সবচেয়ে বড় বিশ্বকাপের হট কেক। আপনার কি মতামত এই বিতর্ক নিয়ে? কমেন্ট করে জানান।